বোনদের আউটিং ডেট ছিল। যা হোক, আমরা ঠিক করে ফেললাম একটু বাইরে খাওয়া দাওয়া করব। সো অরোরাতে চলে গেলাম। এর আগে অরোরা 2-তে খেয়েছিলাম, আজকে অরোরাতে গেলাম। প্রত্যেকটা রেস্টুরেন্ট একটু একটু করে টেস্ট করা আমার স্বভাব। যাক, এসে বসলাম, পরিবেশটা বেশ সুন্দর। জানালার পাশের সিটটা চুজ করলাম। এরপর চারিদিকটা দেখে নিলাম। সত্যিই খুব সুন্দর জায়গাটা। ছোট, অরোরা 2 অনেক বড় স্পেস নিয়েছিল, ডেকোরেশন বেশ ভালো ছিল। বাট অরোরা 1 যেটা, সেটা অতটা বড় না, মোটামুটি আছে আর কি। বাট পরিবেশটা খুব সুন্দর, শান্ত নিরিবিলি, ভালো লাগছে। এরপর খাবার অর্ডার করলাম। ওনাদের কিন্তু খাবার ওখানে বসে ওয়াইফাই থেকে অনলাইনেও করা যায়। অনলাইনে সব ফুডের ছবি দেওয়া আছে। সো সেখান থেকে দেখে দেখে ছবি দেখতে কেমন সেটা দেখে চুজ করলাম আর কি। ভালো লাগে যে খাবারটা খাবো সেটা দেখতে কেমন হবে, এটা আমার অনেক দিনের ইচ্ছা। মানে অনেক দিন ধরে এগুলা চলে আর কি, যে কেমন হবে না হবে, এটা আমার স্বভাব। সো এরা খুব ভালো একটা কাজ করেছে, যে খাবারটা তারা সার্ভ করবে, যেভাবে সার্ভ করবে সেটার ছবি তারা অনলাইনে দিয়ে দিয়েছে। তাদের সাইটে গেলে পাওয়া যায়। সো সেখান থেকে আমরা চুজ করলাম। এছাড়াও তাদের কিন্তু কাগজের বইও আছে, যেটা অ্যাজ ইউজুয়াল আগে থেকে থাকতো। এর মধ্যে লিবান পাস্তা অর্ডার করে ফেললো। সে পাস্তা খাবে, দেখিয়ে দিচ্ছিল পাস্তা, পিৎজা পাস্তা এরকম আর কি। সে পিৎজার মতো দেখতে, তাই পিৎজা পাস্তা। তো পাস্তাটা চলে আসলো, জুসি পাস্তা, অসাধারণ টেস্ট ছিল। ওয়াও অ্যান্ড ওয়াও, সত্যি খুবই অসাধারণ ছিল। এর মধ্যে ফুডও চলে আসলো। আমরা এই ফুডগুলো অর্ডার করেছিলাম। আমি মেইনলি এই দুটো ওরা অর্ডার করেছিল, আর আমি মেইনলি এটা অর্ডার করেছিলাম, কারণ আমার কাছে উপরেরটা চিজ ছিল। তো আমি ভেবেছিলাম যে চিজটা কাটলে একদম চলে আসবে, কিন্তু সেটা হচ্ছিল না। উপর দিয়ে একটু জাস্ট ছিটিয়ে দেওয়া ছিল, তাই হয়তো এমনটা তাই তো তারা বলল আর কি। তবে খাবারটা অসাধারণ ছিল। যা হোক, শেষে আমি কোক খাই না, বাট ওদের টা দেখে আমারও খেতে ইচ্ছে করলো, তাই আমিও খেলাম। কোকটাও বেশ মজার ছিল। এবং এটা কাউন্টারের, এইটা আমরা ছবি তুলে নিলাম আর আমি ভিডিও করে নিলাম। তারপর চলে আসলাম পদ্মার পাড়ে। পদ্মার পাড়ে এত সুন্দর গোধূলি, ওয়াও, খুব ভালো লাগছিল। আর পদ্মার পাড়ে আসবো আর মাখামাখি খাবো না, তা কি হয়? যে পেয়ারা মাখা নিয়ে নিয়েছি। পদ্মার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেয়ারা মাখা খাবার মজাই আলাদা। এখানে আরও অনেক কিছু মাখানো হচ্ছিল, দেওয়া হচ্ছিল, অনেক কিছু আছে। আমরা বড়ই মাখাটাও নিয়ে নিলাম। খুবই টেস্ট ছিল বড়ই মাখাটা। বড়ই মাখার পেয়ারা মাখা বিকেল মানে সন্ধ্যায় আর কি দাঁড়িয়ে দাঁড়িয়ে এগুলা খাওয়া, মৃদুমন্দ বাতাস এসে গায়ে চোখে মুখে লাগে। অসাধারণ একটা পরিবেশ। চারিদিকে সুন্দর সুন্দর কথাবার্তা তো আছেই, হই হট্টগোল না, ঠিক ভালো লাগে। আর এখানকার মানুষগুলো খুব অনেস্ট। যা হোক, খুব ভালো লাগছিল। এবার এটা বড়ই মাখা নিয়ে নিলাম। পেয়ারা মাখা আর বড়ই মাখা একটু ফটো সেশন করে নিলাম। ফটো সেশন না করলে তো আর হয় না। তো খুব টেস্ট ছিল, খুবই মজার ছিল। খেয়ে দিয়ে আকাশের দিকে তাকিয়ে দেখি, ওয়াও, সুন্দর একখানা চাঁদ। আর দেখুন পরিবেশটা কত সুন্দর। এবং চাঁদের পাশে কিন্তু একটা তারাও ছিল। অসাধারণ একটা পরিবেশ ছিল, অসাধারণ মানে খুবই অসাধারণ, খুবই ভালো লাগছিল। এরপর চলে আসবো ঠিক করলাম, তখনই দেখি ভুট্টা সেল হচ্ছে। সো আমার বোনেরা বলল যে তারা ভুট্টা খাবে আর কি। আমি অবশ্য নিই নাই, কিন্তু নিই নাই বলে পরে মনে হচ্ছিল মিস করেছি। শেষে আমি ওদেরটাতে ভাগ বসালাম আর কি। এবার এটা পেয়ে গেলাম। এটা আমি আগে খেতাম না, বাট একদিন লিবান খুব পছন্দ করছিল, তখন নিয়ে খেয়ে দেখি খুবই টেস্ট, এবং আজকে আমি আর মিস করি নাই। এবং ধন্যবাদ তোমাকে লিখন, আমাদেরকে এত সুন্দর সময় উপহার দেওয়ার জন্য। ভালোবাসা তোমার জন্য। আলহামদুলিল্লাহ ফর এভরিথিং অ্যান্ড এভরি মোমেন্ট।